সোফার এই প্লেলিস্ট থেকে আপনারা অনেক কিছুই ব্যাকএন্ড সম্পর্কে শিখে নিয়েছেন। পরবর্তী কয়েক মিনিট আমি যা বলবো খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এতে করে আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন, আমরা শুরু করেছিলাম প্রজেক্ট প্ল্যানিং কীভাবে করতে হয়, এনভায়রনমেন্ট সেটআপ দেখিয়েছিলাম, এক্সপ্রেস সার্ভার তৈরি করা শিখিয়েছি, কীভাবে HTTP রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করতে হয় আমি শিখিয়েছি। তারপর নোডেমন এবং মর্গান প্যাকেজটা কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। যখনই কোনো API ব্যবহার করবেন বা তৈরি করবেন তখন সেটা রেগুলারলি চেক করার জন্য, টেস্টিং করার জন্য কীভাবে পোস্টম্যান ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। এক্সপ্রেস.js এর খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে মিডলওয়্যার। সো সেই মিডলওয়্যার সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, কারণ পুরো সার্ভারে অনেক জায়গায় অনেকগুলো মিডলওয়্যার ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। দেন কীভাবে এরর হ্যান্ডেল করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, কীভাবে HTTP এরর স্পেশালি হ্যান্ডেল করতে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি। কিছু প্যাকেজ ব্যবহার করে কীভাবে ব্যাকএন্ডকে আরও সিকিউর করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দিয়েছি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ সেন্সিটিভ যেই বিষয় ইনফরমেশনগুলো আছে, যেমন প্রাইভেট সিক্রেট কি যেগুলো রয়েছে, যেগুলো অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন না, সেইগুলো কীভাবে সেভ করে রাখতে হয় আপনার প্রজেক্টে সেটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছি। গিট ইগনোরের বিষয়টা আমি ধারণা দিয়েছি, অর্থাৎ কী কী জিনিস আপনি গিটহাবে পুশ করতে চাচ্ছেন না সেটা কীভাবে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে ধারণা দিয়েছি। তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট একটি আর্কিটেকচার, MVC আর্কিটেকচার সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছি। দেন MongoDB ডেটাবেসের সাহায্যে কীভাবে কানেক্ট করতে হয়, যেটা কিনা অনেকের জন্য প্রথমবারের মতো কানেকশন দিয়েছেন, আশা করি এখান থেকে অনেক ফান নিয়েছেন আপনারা। অ্যান্ড দেন অবশ্যই ডেটাবেজে যখন আমরা ডেটা স্টোর করি, NoSQL ডেটাবেজে আমাদের প্রথমে স্কিমা তৈরি করতে হয়, মডেল তৈরি করতে হয়। দেন সেই স্কিমা মডেল অর্থাৎ টেমপ্লেটটা ব্যবহার করে কোনো একটা ডেটার আমরা কী করতে পারি, ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট এই কাজগুলো করতে পারি। সো যখনই ডেটাবেজ নিয়ে আমরা কাজ করার চিন্তা করি, স্কিমা অবশ্যই আমাদের এটা একটা প্রয়োজনীয় বিষয় যেটা নিয়ে আমরা কাজ করেছি। দেন আমরা দেখেছি কীভাবে গেট রিকোয়েস্ট পাঠাতে হয়। আমরা ইউজার্সের জন্য অনেকগুলো ইউজার্সকে আমরা গেট করার চেষ্টা করেছি, সার্চিং নিয়ে কাজ করেছি, পেজিনেশন নিয়ে কাজ করেছি, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। কীভাবে রেসপন্সকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে একটি মিডলওয়্যার, কীভাবে আলাদা করে একটা কন্ট্রোলার ফাংশন তৈরি করতে হয় রেসপন্সের জন্য, সেটা আমরা দেখেছি। সিঙ্গেল ইউজার কীভাবে ফাইন্ড করতে হয় ডেটাবেস থেকে, কিংবা তার জন্য সার্ভিস কীভাবে তৈরি করতে হয়, সার্ভিসের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এতে করে আমাদের কোডকে আরও আলাদা করতে আমরা সক্ষম হয়েছি, আরও মডিউলার করতে সক্ষম হয়েছি। সেপারেশন অফ কনসার্নের বিষয় এই জায়গায় এসেছিল। তো সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখনই ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে চাইবেন তখন আলাদা একটা ফাংশন অর্থাৎ আলাদা একটা সার্ভিস তৈরি করা বুদ্ধিমানের কাজ। দেন ডিলিট করতে কীভাবে সেটা দেখিয়েছি, কিছু রিফ্যাক্টরিংয়ের কাজ করেছিলাম। ইমেজ কীভাবে ডিলিট করতে হয় হেল্পার ফাংশনের সাহায্যে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। কীভাবে ইউজারকে রেজিস্টার করতে হয় সেটা আমি আপনাদের এইখানে দেখিয়েছিলাম। তারপর কীভাবে জেসন ওয়েব টোকেন তৈরি করতে হয় সে প্রসঙ্গেও আমি আপনাদের ধারণা দিয়েছি। কীভাবে ইমেল সেন্ডের কাজটা করতে হয় সে সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিয়েছি। তো এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে নিশ্চয়ই আমি আপনাদের ধারণা দিয়েছি, যেটা কিনা আপনাদের অবশ্যই অনেক কাজে লেগেছে বলে আমি আশা করছি। দেন ইমেলের বিষয়টা খুবই মজার বিষয় ছিল। SMT সার্ভারের সাহায্যে জিমেলের যার সাহায্যে আমরা ইমেল পাঠিয়েছিলাম ইউজারকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য। দেন ফাইল আপলোডিং সম্পর্কে আমি যখন বাফার স্ট্রিং ব্যবহার করেছিলাম অনেকেরই বুঝতে একটু ডিফিকাল্ট হয়েছে, সেই জন্য আমি ফাইল আপলোডের বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আরও কয়েকটি ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটা কিনা এখানে কোনো এক জায়গায় ছিল। এই যে দেখতে পাচ্ছেন ফাইল আপলোডিং, ডিলিট, রিফ্যাক্টরিং, যেখানে রিফ্যাক্টরিংয়ের কাজ করেছিলাম। ইনপুট ভ্যালিডেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা এক্সপ্রেসের যে ভ্যালিডেটর ছিল আমরা তার সাহায্যে কীভাবে আমরা ভ্যালিডেট করতে পারি ইনপুটকে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ইনপুট ভ্যালিডেশন যখনই রিকোয়েস্ট বডিতে কোনো ডেটা সেন্ড করবেন খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে যে আপনার কী করা লাগবে, আপনার ইনপুটগুলো ভ্যালিডেট করা লাগবে। দেন আপনি আপনার ডেটাবেজে রিকোয়েস্ট পাঠাবেন। সো অবশ্যই ইনপুট ভ্যালিডেশনটা মনে রাখতে হবে। দেন ইউজার লগ ইন করার পর সেই ইউজার আসলেই লগ ইন করা আছে কিনা পরবর্তী রিকোয়েস্ট যখন পাঠাবো সেটা আমরা চেক করার জন্য JWT টোকেন তৈরি করেছিলাম। লগ আউট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। কীভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়, মিডলওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট। 3টা মিডলওয়্যার তৈরি করা শিখেছিলাম, ইজ লগড ইন, ইজ লগড আউট, ইজ অ্যাডমিন মিডলওয়্যার, এগুলো ব্যবহার আমি দেখিয়েছি। তো একে একে এখানে ভিডিওগুলো যে সিকোয়েন্স দেওয়া আছে সিকোয়েন্স দিয়ে আপনারা অবশ্যই মানে ভিডিওগুলো ফলো করতে হবে, ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাড়াহুড়া করা যাবে না। শেখার সময় ধীরে স্থিরে প্রবলেম ফেস করবেন, অনেক সময় গুগলে সার্চ করতে হবে যে এই জায়গায় প্রবলেম হয়েছে কীভাবে সলভ করতে পারি, এরকম ফিল করা লাগবে এবং খুবই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখা লাগবে। আপনি যখন নতুন একটা জিনিস শিখবেন শেখার পথে বাধা আসবে, প্রবলেম আসবে, যেটা কিনা পার্ট অফ লার্নিং। আপনার শেখার জন্য এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে প্রবলেম আসাটা ইম্পর্টেন্ট বিষয়, চ্যালেঞ্জ আসাটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তো যাই হোক অনেক কিছু এখানে আলোচনা করলাম। এবার চলুন আসলে যে এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে একটু চেঞ্জ করব সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। যেমনটা বলেছি, প্রবলেম আসলে সেই প্রবলেমটা সলভ করার মতো ক্যাপাবিলিটি আপনার বিল্ড আপ করতে হবে, স্লোলি বাট শিওরলি আপনাকে সেটা করতে হবে। তো উদাহরণস্বরূপ
এইখানে আমি যখন ইউজার ক্রিয়েট করতে যাচ্ছি, অবশ্যই আমি কিছুটা রিফ্যাক্টরিং করেছিলাম লাস্ট ভিডিওতে, এবং রিফ্যাক্টরিংয়ের সময় যেটা খেয়াল করেছিলাম, যখনই আমি প্রসেস রেজিস্টার করছি, এইখানে একটা কথা বলছে ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং পাথ। সো পাথ যেটা আছে সেটা আনডিফাইন্ড বলতেছে। তো সেই জন্য আমি যেটা করলাম, প্রসেস রেজিস্টারে চলে আসলাম প্রবলেমটা আমি সলভ করার জন্য, এবং এইখানে দেখতে পেলাম যে পাথ থাকতেও পারে, নাও থাকতে পারে, সবসময় যে ফাইলে পাথ থাকবে এমন কোনো কথা নেই। তো সেই জন্য এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করব। এই কোয়েশ্চেন মার্কের মিনিং হচ্ছে যে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কাইন্ড অফ অপশনাল। তো এবার যদি আমি আবারও রিকোয়েস্ট পাঠাই রেজিস্ট্রেশনের জন্য, একজন ইউজারের আমি ইনফরমেশন দিয়েছি এবং রেজিস্টার করতে যাচ্ছি, এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি এই জায়গাটা কী হচ্ছে, কাজ করছে। সো এইরকম ছোটো ছোটো জায়গায় আপনার প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। আপনি ছোটো ছোটো কনসোল লগ দিয়ে দেখবেন যে এইখানে কনসোল লগ দিয়ে দেখি এই জায়গায় আসতেছে না কি না, আমার রিকোয়েস্টটা এই জায়গায় আসতেছে কিনা, এরকম চেক করতে হবে। আপনি যদি এখানে একটা কনসোল লগ দিতেন, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে আমি দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন কনসোল ডট লগ দিচ্ছি এবং এইখানে বলছি হ্যালো 1 ফর অ্যান এক্সাম্পল, জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক এই লাইনের পরে আমি যদি কনসোল লগ এরকম দিই, কনসোল লগ দিচ্ছি এবং এখানে বলছি হ্যালো 2। এবার লক্ষ্য রাখবেন যে আমি যদি দেখি এই লাইনটা কাজ করে, দ্যাট মিনস এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। এই লাইনটা কাজ করতেছে না, দ্যাট মিনস মাঝামাঝি জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে। এরকমই আপনাকে প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। অবশ্যই এখানে আরও ভালো ওয়ে আছে, বাট এই মুহূর্তে জাস্ট এতটুকুই মোর দেন এনাফ আপনাদের বোঝার জন্য। তো সিমিলার টাইপের কাজ আমি নিশ্চয়ই নিচেও কোথাও করেছি, যখন ইমেজ নিয়ে আমি কাজ করেছি, ইমেজ আপডেটের, সেটা আমি দেখে নিতে পারি। হ্যান্ডেল আপডেট ইউজার আইডি দেখতে পাচ্ছি, এবং এইখানে কোথাও এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, এই জিনিসটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো এরকম ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে।